ত্রিভুজের ক্ষেত্রফল বের করা নিয়ে আমরা এখন দেখব এবং সেই ক্ষেত্রে আমরা প্রথম একটা ত্রিভুজ দেখে ফেলি। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা সুন্দর ত্রিভুজ দেওয়া আছে যার শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ, বি এবং সি, এবং এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া x1 y1, x2 y2 এবং x3 y3। এর মানে হচ্ছে তুমি যদি এটাকে মূলবিন্দু ধরো এবং এটাকে যদি x অ্যাক্সিস ধরো আর এটাকে যদি y অ্যাক্সিস ধরো, তাহলে x এবং y অ্যাক্সিস বরাবর আমাদের ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু কিন্তু আলাদা আলাদা স্থানাঙ্ক থাকছে। আমাদের টার্গেটটা হচ্ছে কি, এই স্থানাঙ্কগুলোকে কাজে লাগিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করব। আমরা ছোটবেলাতে কিন্তু বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম, বাট সবগুলো বের করেছিলাম বাহুর দৈর্ঘ্য কিংবা প্রস্থ নিয়ে, কিংবা বলা যায় ভূমি গুণন উচ্চতা গুণন 0.5, এই সমস্ত জিনিসগুলো নিয়ে। বাট আমাদের এখন মেইন কাজটা হচ্ছে এই সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলগুলো আমরা বের করব কেবলমাত্র তাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে কাজে লাগিয়ে। তবে তাই যদি করতে চাই আমরা, তাহলে আমরা এখানে প্রথমে একটা সূত্র দেখব, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা এভাবে লেখা হয়। ত্রিভুজ ABC, মানে এই চিহ্নটা একটু দেওয়া হয় অনেকটা ডেলের মতো চিহ্ন, ছোট্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC ইজ ইকুয়াল টু, যদি কখনো দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে। তো এখন আমরা যদি স্থানাঙ্কের মাধ্যমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, যেখানে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করব? প্রথমে একটা মডুলাস দিব, তারপর হচ্ছে হাফ লিখব, তারপর হচ্ছে আমরা কিছু কাহিনী করব। কাহিনী মানে হচ্ছে আমরা এখানে স্থানাঙ্কগুলো নিয়ে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো আমি একটু দেখাই। আমরা প্রথমে x1 দেবো। x1 হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট বিন্দুর বুঝ, দ্যাট মিনস আমি ধরে নিলাম এই বিন্দুর বুঝ। তো এই বিন্দুর বুঝ হচ্ছে x1, এবং ওর সাথে আমি গুণ করব বাকি দুইটা বিন্দুর কোটির অন্তর বা বিয়োগফলকে। দ্যাট মিনস বাকি দুইটা বিন্দু হচ্ছে কি বি এবং সি, এবং এদের কোটির বিয়োগফল মানে হচ্ছে কি y2 মাইনাস হচ্ছে y3। তাহলে বিষয়টা একদমই সোজা। তুমি এই বিন্দুর বুঝ নেবে, তারপরে বি বিন্দুর কোটি এবং সি বিন্দুর কোটির বিয়োগফলের সাথে সেটাকে গুণ করে দেবে। তো এটা তো গেলে আমাদের প্রথম কাজ। আমরা বাকি কাজগুলো একই রকমভাবে করব। দ্যাট মিনস এই বিন্দু থেকে আমরা আবার বুঝ নেব, মানে এই বিন্দু থেকে তো আর বুঝ নেব না, আমরা বি বিন্দু থেকে বুঝ নেব। দ্যাট মিনস এটা হবে আমাদের x2। তারপরে বাকি দুইটা বিন্দুর কোটির বিয়োগফলটা করব, এবং আমাদের সিকোয়েন্সটা হবে কিভাবে? সিকোয়েন্সটা হবে প্রথমে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। অর্থাৎ তুমি যে কোনো সিকোয়েন্সে এটা বের করতে পারো। তুমি যদি প্রথমে বি দাও কোনো সমস্যা নেই, বাট তারপরে তোমাকে সি দিতে হবে, তারপর হচ্ছে এ দিতে হবে। অথবা তুমি যদি সিকোয়েন্সটা চেঞ্জ করো, দ্যাট মিনস প্রথমে সি, তাহলে তারপরে এ দিতে পারো, তারপর হচ্ছে বি দিতে পারো। এটা তোমার ইচ্ছা, যে কোনো সিকোয়েন্সে তুমি এখানে কাজটা করতে পারো। তো আমি প্রথম সিকোয়েন্স কি করেছি, এ দিয়েছি, আর বাকি দুইটা সিকোয়েন্স কি করেছি, বি এবং সি থেকে নিয়েছি। এখন আমরা সেম সিকোয়েন্সটা ফলো করব, মানে পরবর্তী সিকোয়েন্সটা। দ্যাট মিনস আমরা তো প্রথমে এ বি সি নিয়েছি, তারপরে আমরা এখানে বি নিয়েছি। তাহলে বি এর পর কি বসবে? অবশ্যই সি, তারপরে কি এ বসবে। তাহলে সি বিন্দুর যেই কোটি ছিল সেটা আমরা এখানে বসাবো, দ্যাট মিনস y3 বসবে, মাইনাস এই বিন্দু যে কোটি ছিল সেটা এখানে বসবে, দ্যাট মিনস y1। তার মানে কাজটা আমাদের এইভাবে করতে হবে। তুমি যদি প্রথমবার এবিসি দাও, পরের বার আর কখনো এবিসি দিতে পারবে না, পরের সিকোয়েন্সটা দিবে। দ্যাট মিনস এর পর বি ছিল, তাই বি সি এ, এবং এরপরে যে সিকোয়েন্সটা হবে সেখানে হবে সি এ বি, কেননা বি এর পর এখন সি আছে। তাহলে আমরা এই সিকোয়েন্সটা একটু দেখে ফেলি। পরবর্তীতে আমরা কি করব? সেম কাজ করব, x3 নিব, অর্থাৎ সি বিন্দুর বুঝ নিব, এবং সি এর পর কি আছে? অবশ্যই নিচের সিকোয়েন্সটা কাজ করবে, দ্যাট মিনস সি এ বি। তাহলে এ বিন্দুর বুঝ নিব, বুঝ না কোটি নিব, এবং বি বিন্দুর কোটি নিব। এভাবে আমরা আমাদের এই টোটাল সিকোয়েন্সটা কমপ্লিট করব, এবং ফাইনালি একটা মডুলাস দিয়ে দিব। তাহলে যা হবে সেটাই হচ্ছে আমাদের এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। তাই যদি হয়, তাহলে এটার পাশাপাশি আমরা আরেকটা ফর্মুলা বা সূত্র দেখতে পারি, যেটা দিয়ে আমরা খুব সহজে শর্টকাটে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে শর্টকাট সূত্রটা কি আমি একটু লিখে দিই। বিভিন্ন এমসিকিউ যখন তোমরা দ্রুত করতে যাবে, তখন এই শর্টকাট সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, মানে কাজ করবে ভালো। শর্টকাট সূত্র হচ্ছে এরকম, তুমি একদম শুরুতে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যদি বের করতে চাও শর্টকাটে, তাহলে একদম শুরুতে হাফ দিয়ে দিবে। তো তোমাদের মনে আছে হাফটা কিন্তু আমাদের আগে থেকে ছিল, তাই না? আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো তোমরা ওখান থেকে মনে রাখতে পারো যে হাফটা হচ্ছে এখানে আসবে অবশ্যই। তো এখন এই হাফের লেখার পর তোমরা একটা বড় মডুলাস দিবে। মডুলাস মানে হচ্ছে যার মান অবশ্যই ধনাত্মক হবে অল টাইম। তো একটা বড় মডুলাস দেওয়ার পর ভিতরে স্পেসিফিক কিছু জিনিস লিখবে। কি লিখবে? সিম্পলি তুমি ABC এই তিনটা বিন্দুর শীর্ষবিন্দুগুলো লিখে ফেলবে। দ্যাট মিনস x1 y1, x2 y2, x3
y3 জাস্ট এভাবে সিকোয়েন্স অনুসারে লিখবে, মাঝখানে কোনো কমা দেওয়ার দরকার নেই। তারপরে আরেকটা কাজ করতে হবে ছোট্ট করে, তুমি একদম প্রথমে যে স্থানাঙ্কটা লিখেছো বা মানগুলো যে লিখেছো এটাকে আরও একবার এখানে রিপিট করবে। দ্যাট মিনস তুমি যেই স্থানাঙ্ক দিয়েই কাজ শুরু করো না কেন সেটাকে লাস্টে আরও একবার রিপিট করতে হবে, তাহলে আমাদের মডুলাসটা আরেকটু বড় হচ্ছে এখানে। এবং ধরো তুমি এখানে শুরু করেছো যে কোনো একটা স্থানাঙ্ক দিয়ে, কোনো সমস্যা নেই, বাট তোমার কাজ হবে। দ্যাট মিনস তুমি যদি প্রথমে x2 y2 দিয়ে শুরু করো অথবা x3 y3 দিয়েও যদি শুরু করো তাহলে সমস্যা নেই, যে কোনোভাবে তুমি এখানে স্থানাঙ্কগুলো লিখতে পারো, এখানে কিন্তু কোনো সিকোয়েন্স কাজ করবে না। দ্যাট মিনস তুমি মনে করতে পারো প্রথমে a বিন্দুর স্থানাঙ্ক, তারপরে b, তারপরে c, আসলে এমন না সিকোয়েন্স। তুমি ইচ্ছা করলে এখানে c বিন্দুর স্থানাঙ্ক দিতে পারো, তারপরে b দিতে পারো, তারপরে a দিতে পারো, বাট ফাইনালি আমাদের অবশ্যই আবার এই c বিন্দুর স্থানাঙ্কটা দিতে হবে। অর্থাৎ তুমি শুরু করবে যে স্থানাঙ্ক দিয়ে, শেষটা করতে হবে সেই স্থানাঙ্ক দিয়ে। অথবা আমি যদি তোমাকে আরেকবার দেখাই, তুমি ধরো বি বিন্দু দিয়ে শুরু করলে, তোমার ইচ্ছে এরপর তুমি এ দিবে, তারপরে সি দিবে, তাও দিতে পারো, বাট তোমার চেষ্টা করতে হবে অবশ্যই বি বিন্দুর স্থানাঙ্কটা লিখে। এবং স্থানাঙ্কগুলো লেখার পর তাদের মধ্যে কোনো কমা দেওয়ার দরকার নেই। এবার তুমি হিসাবটা করবা, কিভাবে করবে হিসাবটা? এই হিসাবটা আসলে এরকম যে তুমি এখানে হাফ নিয়েছো, আচ্ছা আমি একটু রেড কালারে লিখি। তুমি এখানে হাফটাকে প্রথমেই নিবা, যেটা ভুল করা যাবে না, এবং তারপরে মডুলাসটা অবশ্যই দিবে। এখন মডুলাসটা ছোট হয়ে গেছে, আমরা এখন করব কি, ক্রস কানেকশন করব। দ্যাট মিনস x1 এর সাথে y2 এর গুণ করব, x2 এর সাথে y3 এর গুণ করব, x3 এর সাথে y1 এর গুণ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে x1 y2 গুণ করলাম, যোগ করব পরেরটার সাথে x2 y3 এর গুণফলের সাথে, তারপর যোগ করব x3 y1 এতটুকুর সাথে। তাহলে আমাদের এই কাজটা হচ্ছে কমপ্লিট। তারপরে তোমাকে ছোট্ট করে একটা মাইনাস দিতে হবে, তারপরে তুমি বিপরীত দিকে ক্রস গুণফল করবা। দ্যাট মিনস এখন x1 এর সাথে y3 এর গুণ, তারপর x3 এর সাথে y2 এর গুণ, x2 এর সাথে y1 এর গুণ হবে। তাই যদি হয় তাহলে আমরা এখানে প্রত্যেকটা গুণকে আবার প্লাস করে দিব। দ্যাট মিনস x1 y3 প্লাস হচ্ছে x3 y2 প্লাস হচ্ছে x2 ইন্টু y1, তারপরে মডুলাসটা কমপ্লিট করে ফেলবো। তাই যদি করি আমরা ফাইনালি দেখতে পাচ্ছি এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে কাজ করে। তো এভাবে তোমরা এই দুইটা মেথডে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। তারপরে এই যে ক্ষেত্রফলটা আমরা বের করলাম, এটা বের করার আরেকটা ছোট্ট পদ্ধতি আছে, যেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। এবং নির্ণায়ক পদ্ধতিটা হচ্ছে এরকম, তুমি যদি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে ত্রিভুজ ABC ইজ ইকুয়াল টু যেটা হবে, এখানে তুমি একটা বড় সড়ো মডুলাস দিবে। অর্থাৎ এখানে একটা মডুলাস দিলাম আমি, তারপর আমি ভেতরে হাফ লিখলাম। হাফ মানে সবসময় থাকছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে। তারপর তুমি এখানে আরও একটা মডুলাস দিতে পারো, এবং এই মডুলাসের ভিতরে তুমি নির্ণায়ক অনুসারে আমাদের এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে বসাতে পারো। কীভাবে বসাতে পারো? আমরা প্রথমে লিখব x1, তারপর হচ্ছে y1, দ্যাট মিনস প্রথম যেই স্থানাঙ্কটা আছে বিন্দুর সেটা লিখব, তারপরে x2 y2 লিখব, তারপরে x3 y3 লিখব। দ্যাট মিনস আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে একদম সিকোয়েন্স ওয়াইজ এখানে লিখে ফেলবো, কমা দেওয়া ছাড়া। তারপরে ফাইনালি আমরা এখানে 3টা 1 দিয়ে দিব। দেখো তো এটা আমাদের নির্ণয়কের মতো দেখাচ্ছে না? আমরা যে ম্যাট্রিক্সের পর নির্ণয় করেছিলাম বা ডিটারমিনেন্ট যে করেছিলাম, অনেকটা ওটার মতো দেখাচ্ছে। তখন তুমি এই নির্ণয়কের মান যদি বের করো এবং সেটাকে যদি হাফ দিয়ে গুণ করে আরও একটা মডুলাস যদি করো, তাহলে ফাইনালি তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তো এখানে আমি ডাবল মডুলাসটা কেন দিলাম? মডুলাস দেওয়ার মেইন কারণ হচ্ছে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। তাই তোমার নির্ণয়কের মান যাই আসুক না কেন ভেতরে, সেটার সাথে হাফ গুণ করলেও যদি মাইনাস আসে, এই বাইরে থাকা মডুলাসের জন্য ওই মানটা প্লাস হয়ে যাবে বা ধনাত্মক হয়ে যাবে। এই জন্য আমরা এখানে প্রত্যেকবার মডুলাস ইউজ করে থাকি। তো এটা হচ্ছে আমাদের থার্ড মেথড ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য, যেখানে তোমাকে কষ্ট করে এই টোটাল জিনিসটাকে বের করতে হবে বা নির্ণয়কের মানটা বের করতে হবে। বাট আই থিঙ্ক তোমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হচ্ছে কি এই শর্টকাট মেথড, কেননা এটার মাধ্যমে তুমি খুব সহজেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমরা এই যে শর্টকাট পদ্ধতিটা দেখলাম, এটা ইউজ করি কিন্তু যে কোনো ধরনের বা যে কোনো সাইজের ক্ষেত্রফলকে বের করতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বহুভুজের ক্ষেত্রফল বা এরিয়া পলিগন। তুমি এখানে অনেকগুলো বহুভুজ দেখতে পাচ্ছ, যেখানে কোনোটাতে 4টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট আছে। খেয়াল করো, যেটা হচ্ছে 3টা পয়েন্ট সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস 3টা শীর্ষবিন্দু। যেখানে 4টা শীর্ষবিন্দু সেটা হচ্ছে চতুর্ভুজ, 5টা শীর্ষবিন্দু হচ্ছে পঞ্চভুজ, দ্যাট মিনস পেন্টাগন। তারপর হচ্ছে ষড়ভুজ আছে হেক্সাগন, তারপর হচ্ছে সপ্তভুজ আছে, অষ্টমভুজ আছে, তারপর নবমভুজ আছে, দশমভুজ আছে। তো অনেকগুলো এরকম ভুজ আছে, তার মানে যার যত ভুজ তার তত পয়েন্ট। এবং তুমি যদি এদের ক্ষেত্রফল বের করতে চাও, আমরা সেই ত্রিভুজের শর্টকাট এরিয়া দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? তুমি ধরো যে কোনো একটা এখান থেকে
ছবি চয়েস করলাম। কোনটা চয়েস করলাম? আমি কথার কথা ধরলাম হচ্ছে তুমি হেপ্টাগন চয়েস করলাম। হেপ্টাগনে কয়টা পয়েন্ট আছে? 1, 2, আমি একটু মার্ক করে দিই, 3, তারপর হচ্ছে 4, 5, 6, 7, এরকম 7টা পয়েন্ট আছে আমাদের হেপ্টাগনে বা সপ্তভুজে। তো এখন তোমাকে 7টা পয়েন্ট দেওয়া হলো। তুমি যদি এটার ক্ষেত্রফল বের করতে চাও বা এরিয়া যদি বের করতে চাও, তুমি সিম্পলি ওই শর্টকাটটা ফলো করবে। আমরা শর্টকাটটা কি দেখেছিলাম আগের পেজে? খেয়াল করো, আমরা এখানে শর্টকাটটা দেখেছিলাম হাফ ইন্টু টোটাল একটা মডুলাস দেওয়া। তাহলে আমরা ওইখানে সেম কাজটা করব। আমরা হাফ দিব প্রথমে, তারপর করবো কি, বিশাল বড় একটা মডুলাস তৈরি করব। কেন বিশাল বড় তৈরি করব? কারণ আমাদের এখানে পয়েন্ট কিন্তু অনেক বেশি। কয়টা পয়েন্ট আছে টোটাল? 7টা পয়েন্ট আছে। এখন এই পয়েন্টগুলো তুমি জাস্ট বসিয়ে দাও। এখন আমরা তো পয়েন্ট জানি না, তাই না? আমরা ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x3 y3, ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে x4 y4, ই বিন্দু ধরে নিলাম x5 y5 এবং এফ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x6 y6 এবং জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x7 y7। এই যে এখানে 7টা স্থানাঙ্ক ধরে নিয়েছি। বাট আমাদের কিন্তু বলেছিলাম ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে যে স্থানাঙ্কটা ধরেছিলাম সেটাকে আরও একবার রিপিট করতে হবে। দ্যাট মিনস এখানে আরও একবার x1 y1 এটা বসবে। তাহলে আমাদের মডুলাসের সাইজ এতটুকু তো কুলাবে না, এটাকে আরেকটু লম্বা করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের আসল কাহিনী বা আমাদের এরকম ক্ষেত্রফল বের করার সিস্টেম। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে সেম কাজটা করবা আগের মতো। দ্যাট মিনস তোমাদের প্রথম কাজ হচ্ছে ক্রস কানেকশন করা। x1 y2 এর সাথে গুণ, x2 y3 এর সাথে গুণ, x3 y4 এর সাথে গুণ, x4 y5 এর সাথে গুণ, x5 y6 এর সাথে গুণ, x6 y7 এর সাথে গুণ এবং x7 y1 এর সাথে গুণ। এটা যদি করি তাহলে আমাদের পরের লাইনটা অনেকটা এরকম হবে। আর যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে হাফ দিতে ভুল করো, হাফ দেওয়া ভুল করা যাবে না। তারপরে এই জায়গাটাতে আমাদের মডুলাস নিয়ে যেহেতু কাজ, সবসময় আমাদের মানটা কী হবে? পজিটিভ হবে। তো তোমরা ট্রাই করবে এই জায়গাটাতেও মডুলাস দিতে। দ্যাট মিনস আমরা মনে হয় আগের পেজে মডুলাস দেইনি, হ্যাঁ আমরা দিয়েছিলাম। দেখো হাফের পর কিন্তু আমরা এখানে মডুলাস দিয়েছিলাম, কেননা ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। তাহলে আমরা এখানে মডুলাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এগুলো যোগ করে দেবো। x1 এর সাথে y2 গুণ ছিল, x2 এর সাথে y3 গুণ, x3 এর সাথে y4 গুণ, x4 এর সাথে y5 গুণ, x5 এর সাথে y6 গুণ, x6 এর সাথে y7 গুণ। আচ্ছা, এটা এখানে চলে আসছে। তারপরে ফাইনালি x7 এর সাথে y1 গুণ এবং এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট ছিল। তারপরে মাইনাস দিব সূত্র অনুসারে। মাইনাস দেওয়ার পর আমরা বাকি অংশটুকু ক্রস কানেকশন করে লিখব। তো আমাদের এখানে বাকি অংশগুলো কি ছিল? বাকি অংশগুলো যদি আমি একটু ব্লু কালারে দেখাই, x1 এর সাথে একদম নিচের থেকে y7 গুণ, x7 এর সাথে y6 গুণ, x6 এর সাথে y5 গুণ, x5 এর সাথে y4 গুণ, x4 এর সাথে y3 গুণ, x3 এর সাথে y2 গুণ এবং x2 এর সাথে y1 গুণ। তাহলে সেগুলো লিখে ফেলি আমরা, x1 ইন্টু y7 প্লাস x7 ইন্টু y6 প্লাস x6 ইন্টু y5 প্লাস x5 ইন্টু y4 প্লাস হচ্ছে x4 ইন্টু y3 প্লাস x3 ইন্টু y2 প্লাস হচ্ছে x2 ইন্টু y1। তারপর এটুকু কমপ্লিট হয়ে গেল এবং ফাইনালি আমরা এত বড় ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটার অবশ্যই মডুলাস করে দেব এবং তারপরে সেটাকে হাফ দিয়ে গুণ করলে আমরা এক্সের ওই বহুভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবং এখানে যে ত্রিভুজ এবং বহুভুজ, চতুর্ভুজ যাদের ক্ষেত্রফলই বের করি না কেন, একটাই কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের 3টা বিন্দু, 4টা বিন্দু বা 5টা বিন্দু, এই সমস্ত পয়েন্ট বা বিন্দুগুলো দেওয়া থাকবে। কোনো বাহুর ক্ষেত্র মানে দৈর্ঘ্য দেওয়া থাকবে না, বা বলা যায় কোনো মধ্যমা বা হচ্ছে লম্ব রেখা এদের দৈর্ঘ্য দেওয়া থাকবে না।